কোনো কাগজ দিয়ে থাকে আমরা 5 জনে আলোচনা করে সরার বাইরে লাগবে না, আইনে সিঁড়ি না পারা লাগবে না। আমাদের উনি এই জায়গায় আছে, ওনার ম্যাচ পর্যন্ত এই জায়গা থেকে ম্যাচ শেষ উনি চলে যাবে। বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাশীপুর নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষিকাকে ফ্যাসিস্ট বলে কটূক্তি করা হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদের উপস্থিতিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে লাঞ্ছিত করেন, বিভিন্ন রকম হুমকি-ধমকি দেয়। প্রধান শিক্ষিকা নাসরিন জাহানের দাবি, সারা দেশে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া চলছে। সেই নিয়ম অনুসরণ করেই বিদ্যালয়ের সদস্য নির্বাচন সম্পন্ন করা হয়েছে। সদস্যদের স্বাক্ষর নিয়ে নিয়ম অনুযায়ী নোটিশ জারি করে মঙ্গলবার সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য সভা আহ্বান করা হয়। তিনি বলেন, একজন দাতা সদস্য ঢাকায় থাকায় সভায় উপস্থিত হতে পারেননি। সবাইকে নিয়ে প্রথম সভা করার কথা বিবেচনা করে বিষয়টির সমন্বয়ের চেষ্টা করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা অন্য কাজে ব্যস্ত থাকায় সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। জানেন যে সারা বাংলাদেশে নতুন প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন হচ্ছে। সেই প্রজ্ঞাপনের নিয়ম অনুসারে আমি যেভাবে নিয়মতান্ত্রিকভাবে আমি এগিয়ে গেছি এবং এগিয়ে গিয়ে আমি আমার সদস্য সব নির্বাচিত হয়ে গেছে। এখন একটা মিটিং দিয়ে সেই মিটিংয়ে আমার সভাপতি এবং সহসভাপতি নির্বাচন হয়। সেই জন্য মিটিং কল করার জন্য আমার রিটার্নিং অফিসার আমাকে বলছে, রবিবার দিন দেওয়ার জন্য বলছে, কিন্তু রবিবার আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন বরিশালে এবং আমার স্কুলে বলা হয়েছে আসবেন, সেই জন্য আমি রবিবারে করতে পারি নাই। এই সোমবারে আবার আমি ছুটিতে যাওয়ার কথা, কিন্তু আমার একজন সহকারী শিক্ষকের বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, সোমবার যেতে পারি নাই। মঙ্গলবারে আমি মিটিং আজকে রেখেছি। রাখার পরে ওই যে সদস্যগণ সবাই আমি নোটিশ করছি, নোটিশ বই আছে আমার কাছে, নোটিশে সবাই সই দিচ্ছে। একজন সম্মানিত সদস্য যিনি জমিদাতা তিনি থাকতে পারবেন না, ঢাকা গেছেন। তিনি আমাকে পরে অবহিত করছেন ঢাকা যাবেন। এই জন্য আমি মিটিংটা সবাইকে অনুরোধ করছি কি আজকে থাক, যেহেতু প্রথম মিটিং, আমি চাই সব সদস্য মিলেই মিটিং করব। তো কিন্তু এই যে এরা বলছে যে একজনের জন্য মিটিং করবেন না, এটা হয় না। এখন তো আমি আসলে তো সেই জন্য আমি এবার মিটিংয়ে এসে আমি বলছি যে অনিবার্য কারণবশত আমার রিটার্নিং অফিসার অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি আর কি মিটিং পুরোপুরি করতে পারি নাই। বলতে হচ্ছে যে আমি সভাপতি সহসভাপতি নির্বাচন করি নাই। আমি তাদের কাছে অনুরোধ করে বলছি যে আমরা আপনারা একটা তারিখ দেন, আগামী যে কোনো দিন আমরা সভাপতি সহসভাপতি নির্বাচন করব এবং যেটা ভোটের মাধ্যম হবে। এখানে আমার কোনো পছন্দের প্রার্থী নেই বা আমার শিক্ষকদেরও কোনো পছন্দের প্রার্থী নেই, যে ভোটের মাধ্যমে যে আসে, এটা এই সিস্টেমে হবে। অন্যদিকে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি গঠনের বিষয়টি নিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে সময় নেওয়ার কথা বলা হয়েছিল। তার ভাষ্য, ভেতরের কোনো কিছুই হয়নি, বরং এলাকায় কমিটি গঠনের বিষয়ে ২-৪ দিন সময় নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে করার কথা বলা হয়েছিল। সাবেক কাউন্সিলর শহীদ অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাদের না জানিয়ে ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রধান শিক্ষিকাকে আওয়ামী লীগের দোষার আখ্যা দিয়ে দাবি করেন, আগের সভাপতি ও কয়েকজন অভিভাবক সদস্যকে নিয়ে পরিকল্পিতভাবে কমিটি গঠন করা হয়েছে।
দাতা সদস্য নির্বাচন এবং পরবর্তীতে একজনের আবেদন গ্রহণের বিষয়েও তিনি অনিয়মের অভিযোগ তোলেন। তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ে সাবেক মেয়র সাদিক আবদুল্লার একটি মুরাল ছিল, যা পরে ভাঙা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমরা আজকে দেখতেছি যে জামাতের সব দোসররা এখানে আসছে, এই কারণে বিনোদন চলে আসছে। দাতা সদস্য ঢাকা প্রতিষ্ঠানে গভর্নিং বডি নির্বাচন নিয়ে প্রথমে আমরা 2 ওয়ার্ডের যারা বিএনপি নেতৃবৃন্দ আছি এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের মানে সীমানার পরই হলো আমাদের মাসুদ ভাই যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন মহানগরের, তাকেও জানায়নি। এই যে ম্যাডাম, উনি আওয়ামী লীগের দোষর, সে পরিকল্পিতভাবে আগের যে সভাপতি তাকে নিয়ে অভিভাবক সদস্য 4 জন সিলেকশন করে নিয়েছে। আমরা বিএনপির লোকজন কেউ জানি না এই বিষয়ে। পরবর্তীতে দাতা সদস্য নিয়ে যখন মিটিং কল করে তখন আমরা উপস্থিত হই। দাতা সদস্যের বিষয়ে এখানে সমাধান হয়নি, সেটা টি অফিসে ইউনো ম্যাডাম সেটা সমাধান দেয়। সেইখানে দাতা সদস্য হিসাবে ডক্টর ফরিদ সাহেব মনোনীত হন। পরবর্তীতে এইখানে যে মোস্তফা ডাক্তার সাহেব, উনি দাতা সদস্য হিসাবে চেয়েছিলেন, উনি পান নাই। আবেদন করছে দাতা সদস্য হিসাবে মোস্তফা ডাক্তার সাহেব। যখন সে দাতা সদস্য থেকে আউট হয়ে গেছে, পরবর্তীতে এই ভদ্রমহিলা হেডমিস্ট্রেস উনি মোস্তফা ডাক্তারের আবেদন ব্যাকডেটে গ্রহণ করছে, সেটা সে স্বীকার করতেছে না। কারণ প্রথম মিটিংয়ে আমাদেরকে বলছে যে ডাক্তার মোস্তফা সাহেব দাতা সদস্য হিসেবে আবেদন করছে। পরবর্তীতে তাকে আবার অবসরপ্রাপ্ত একটা কোঠা আছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সেই কোঠায় তাকে মনোনীত আবেদন ব্যাকডেটে গ্রহণ করে এবং ব্যাকডেটে গ্রহণ করে পরবর্তীতে একটা মিটিং কল করে। আমরা গতকালকে আসি, এসে ম্যাডামের সাথে কথা বলি। ম্যাডাম বলে যে এটা এমপি সাহেব সুপারিশ করে পাঠাইছে। বললাম যে ঠিক আছে, আমরা 2 ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ যারা আছি তারা বসে সরার ভাইয়ের সাথে কথা বলবো, তারপর আপনাকে জানাবে, এরপর আপনি মিটিং কল করবেন। সে কালকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, সে আজকে জামাতের লোকজন নিয়ে, আওয়ামী মাইন্ডেড লোকজন নিয়ে সে আজকে মিটিং কল করছে। এই হলো বাস্তবতা। উনি এই প্রতিষ্ঠানে মোরাল আপনারা দেখেছেন, কালকে আমরা এসে দেখি যে সাদেক আবদুল্লাহ সাহেবের মোরাল এখনও এই প্রতিষ্ঠানে গায়ে বিশালভাবে লাগানো। যখন আমরা বলছি, আমাদের ছোটো ভাইরা সেটা ভিডিও করছে, এরপর সেই মুরাল ভাঙছে, তার আগে ভাঙে নেয়। এখন ওই মুরাল ভাঙাতে তার মনে হয় কলিজে আঘাত লাগছে। সে আজকে প্রশাসন ডাকছে, পুলিশ ডাকছে, সাংবাদিক ডাকছে, হ্যাঁ, সে এখানে মিটিং কল করছে। মিটিংয়ে ছিল কারা? আওয়ামী মাইন্ডেড লোকজন এবং জামাতের লোকজন। আমরা কেউ বিএনপির লোকজন ছিলাম না। তবে প্রধান শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে জানান, ম্যানেজিং কমিটি গঠনের পুরো প্রক্রিয়ায় সরকারি প্রজ্ঞাপন ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। কোনো নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন না করে ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পক্ষে তিনি। ঘটনার সময় বিদ্যালয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন এবং সাংবাদিক উপস্থিতি ছিল। তবে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট এ বিরোধের সুষ্ঠু সমাধান ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।